প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সাইদ হাসান সাইম। সবাইকে আরো একবার রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা রসায়ন ১ম অধ্যায় রাসায়নিক ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রসায়ন ২য় অধ্যায় পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পদার্থ ও তার অবস্থাসমূহ নিয়ে আলোচনা করব ২.১ এ। পদার্থ কাকে বলে? প্রথমে আমরা যদি আলোচনায় আসি যে পদার্থ কাকে বলে? যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকে আমরা পদার্থ বলি। যেমন পানি, চিনি, বায়ু, মার্বেল, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সবকিছু হচ্ছে পদার্থ। যার আরকি ভর আছে এবং জায়গা দখল করে। যেমন চিনি, পানি, বায়ু ছাড়া আমরা আমাদের চারপাশে চেয়ার, টেবিল, বই, খাতা সবকিছুই হচ্ছে পদার্থের উদাহরণ। পদার্থকে আমরা সাধারণত ৩ টি অবস্থায় দেখতে পাই। কি অবস্থায় দেখতে পাই? কঠিন অবস্থায়, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থায় কি উদাহরণ দেখতে পাই? কাঠ, ইট, বই, সোনা, রূপা। তরল অবস্থায় কি দেখতে পাই? পানি, তেল ইত্যাদি বা বিভিন্ন দ্রবণ সবকিছু হচ্ছে ওইগুলো হচ্ছে তরল। আবার গ্যাসীয় বা বায়বীয় যে অবস্থা, এই অবস্থায় আমরা এগুলোকে অবশ্য দেখতে পাই না স্বাভাবিকভাবে। বায়ুতে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, বায়ুতে থাকা বিভিন্ন গ্যাসগুলা সবগুলা বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় থাকে। পদার্থের আরো একটি দশা রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে প্লাজমা দশা। আমরা সাধারণত ৩ টি অবস্থা নিয়ে বইয়ে আলোচনা করি। কিন্তু পদার্থের আরো একটা বিশেষ দশা আছে। সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। সেটি হচ্ছে প্লাজমা দশা। অতি উচ্চ তাপমাত্রায় সাধারণত ১০,০০০ থেকে ২০,০০০ বা আরো বেশি তাপমাত্রা পদার্থ ধনাত্মক এবং মুক্ত ইলেকট্রনের ঋণাত্মক আয়নে আয়নিত গ্যাসে পরিণত হয়, যা প্লাজমা দশা নামে পরিচিত। যেমন সূর্য, তারা, বিদ্যুতের চমক, আরোরা এগুলো হচ্ছে পদার্থের আয়নিত দশা। এখানে আমরা পদার্থের ৩ টি দশা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা হচ্ছে তরল পদার্থ, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর এটা হচ্ছে আয়নীয়ত পদার্থের আয়নিত অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ প্লাজমা দশা বোঝাচ্ছে। শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করে আমরা কিন্তু যেকোনো একটা পদার্থকে বিভিন্ন দশায় নিয়ে যেতে পারি। আমরা বাস্তব জীবনে এরকম ঘটনা কিন্তু সবাই প্রত্যক্ষ করেছি। কেউ কি উদাহরণ দিতে পারবো? আমরা বরফকে তাপ দিয়ে বরফকে তাপ দিয়ে পানিকে আবার তাপ দিয়ে বাষ্প হতে দেখেছি। সেটা কিন্তু শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন করে নতুন কোনো রাসায়নিক পদার্থ সৃষ্টি না করেই পদার্থের অবস্থা এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে গিয়েছি। আচ্ছা। তো পদার্থের যে ৩ টি অবস্থা রয়েছে, ৩ টি অবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেগুলো আলোচনা করি। কঠিন পদার্থের কি বৈশিষ্ট্য রয়েছে? এর ভর, আকার, আয়তন সবকিছুই নির্দিষ্ট। আমি আরেকবার বলছি, কঠিন পদার্থের ভর, আকার এবং আয়তন নির্দিষ্ট। কঠিন পদার্থের এর কণাগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। তরল কিংবা গ্যাসীয় বা প্লাজমা যে দশা আলোচনা করলাম, ওগুলো থেকে এর কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে কি বুঝি? কঠিন পদার্থ যে কণাগুলা দিয়ে তৈরি, ওই কণাগুলার মধ্যকার যে আকর্ষণ বল, ওইগুলো হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। ওই আন্তঃআণবিক আকর্ষণ বল পদার্থের অন্যান্য অবস্থা থেকে সবচেয়ে বেশি থাকে কঠিন পদার্থ। এই কারণে এর ভর, আকার, আয়তন সবগুলা নির্দিষ্ট। তারপর কঠিন পদার্থের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, পদার্থের কণাগুলোর আকর্ষণ। যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, তাই কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং এবং একই অবস্থানে থাকে। তাই আমরা আগেই বলেছি, তাই এটা আকার, আয়তন, ভর এগুলো নির্দিষ্ট হয়। কেউ যদি আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কঠিন পদার্থের আকার, আয়তন এগুলো নির্দিষ্ট কেন? তখন আমরা বলব কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি। সেই কারণে কণাগুলা খুবই কাছাকাছি অবস্থান করে। এই কারণে এর আকার, আয়তন নির্দিষ্ট থাকে। তাপ প্রয়োগে কঠিন পদার্থের কণাগুলার কি অবস্থা হয় আমরা দেখি।
তাপ প্রয়োগে কণাগুলা জায়গা পরিবর্তন করে না, বরং একই জায়গা থেকে কম্পিত হতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের কণাগুলা জায়গা পরিবর্তন করে না, বরং একই অবস্থানে থেকে কম্পিত হতে থাকে। আবার আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাই, তাপ বৃদ্ধি হলে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পায়, খুবই নগণ্য। তাপ প্রয়োগে এর আয়তন খুবই কম বৃদ্ধি পায়। চাপ প্রয়োগে কঠিন পদার্থের অবস্থা কি পরিবর্তন হয়? চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন হ্রাস পায় না। আবার তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তরল পদার্থে আমরা দেখতে পাই এর ভর আয়তন নির্দিষ্ট। তরল পদার্থের ভর আয়তন নির্দিষ্ট, কিন্তু তরল পদার্থের আকার নির্দিষ্ট নয়। আমরা কঠিন পদার্থের বেলায় পড়েছি, কঠিন পদার্থের ভর, আকার, আয়তন সবই নির্দিষ্ট। কিন্তু তরল পদার্থের বেলায় ভর আর আয়তন নির্দিষ্ট হলেও এর আকার নির্দিষ্ট নয়। কেন? কারণ তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে অনেক কম। কারণ কি? তরল পদার্থের কণাগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় অনেক কম, কিন্তু আবার গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি। ফলে কণাগুলো কঠিন পদার্থের তুলনায় দূরে দূরে অবস্থান করে। আমরা পড়েছিলাম কঠিন পদার্থের কণাগুলো কাছাকাছি অবস্থান করে, কিন্তু তরল পদার্থের বেলায় তা একটু দূরে দূরে অবস্থান করে। তাপ প্রয়োগে কণাগুলো আরো দূরে সরে যায় এবং আন্দোলিত হতে থাকে। একেবারে জায়গা পরিবর্তন করে মুক্ত অবস্থায় ছুটাছুটি না করলেও তাপ প্রয়োগে কণাগুলো আরো দূরে সরে যায় এবং আন্দোলিত হতে থাকে। তাপ প্রয়োগে তরলের আয়তন কঠিন পদার্থের চেয়ে একটু বেশি বৃদ্ধি পায়, কিন্তু তা যথেষ্ট বেশি না, কঠিন পদার্থের তুলনায় বেশি। চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন হ্রাস পায় না। চাপ প্রয়োগে আমরা আগেও দেখেছি কঠিন পদার্থের আয়তন হ্রাস পায়নি, চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তনও হ্রাস পায় না। আমরা আরেকবার একটু তুলনামূলক আলোচনা করে দেখি। কঠিন পদার্থের বেলায় ভর, আকার, আয়তন নির্দিষ্ট ছিল, কিন্তু তরল পদার্থের বেলায় আকার নির্দিষ্ট নয়, ভর আর আয়তন নির্দিষ্ট। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, কিন্তু তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কম। কঠিন পদার্থের বেলায় তাপ প্রয়োগে কণাগুলো নিজ অবস্থানে থেকে কম্পিত হতো, কিন্তু তরল পদার্থের বেলায় কণাগুলো আন্দোলিত হতে থাকে, মুক্তভাবে ছোটাছুটি করে না, আন্দোলিত হতে থাকে। তাপ প্রয়োগে কঠিনের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে তরলের আয়তন কঠিন পদার্থের চেয়ে বেশি বৃদ্ধি পায়, কিন্তু তা যথেষ্ট বেশি না। চাপ প্রয়োগে তরলের আয়তনও হ্রাস পায় না, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনও হ্রাস পায় না। এবার তোমাদের জন্য একটি প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবে তরল পদার্থের কণাগুলো কেন কঠিন পদার্থের তুলনায় দূরে অবস্থান করে? এর কারণ খুব সহজ। এর কারণ হচ্ছে তরল পদার্থের কণাগুলো মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বল তা কঠিন পদার্থের তুলনায় কম। এই কারণে তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের তুলনায় একটু দূরে দূরে অবস্থান করে। এরপর আমরা পদার্থের আরো একটি অবস্থা, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ নিয়ে তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই। আমি আবার পড়ছি, গ্যাসীয় পদার্থের ভর নির্দিষ্ট, কিন্তু এর আকারও অনির্দিষ্ট, আয়তনও অনির্দিষ্ট। কিভাবে? তরল পদার্থের বেলায় আমরা পড়েছি তরল পদার্থের আকার নির্দিষ্ট নয়, কারণ আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই তরল পদার্থকে আমরা যে কোনো পাত্রে রাখি, যে আয়তনের এই মগ বা ছোট বড় যে পাত্রে রাখি তরল পদার্থ ওইটার আকার ধারণ করে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্যাসীয় পদার্থকে যে কোনো পাত্রে রাখি তার আকার ধারণ করে, কিন্তু তরল পদার্থের বেলায় ওই পাত্রের আকার ধারণ করলেও আয়তন কখনো চেঞ্জ হয় না, আয়তন সবসময় একই থাকে। কিন্তু গ্যাসীয় পদার্থের বেলায় আমরা যে পাত্রে গ্যাসীয় পদার্থটাকে রাখবো, ওই গ্যাসীয় পদার্থ ওই পাত্রের আকার ধারণ করবে এবং
ওই পাত্রের পুরো আয়তন জুড়েই পাত্র জুড়ে সে অবস্থান করবে। ওই পাত্রের যে আয়তন সে আয়তন নিয়ে নিবে। তাই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। এবার গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের মধ্যে যে অণুগুলা রয়েছে, সে অণুগুলার আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। এবং এই কারণেই এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। কণাগুলো কঠিন বা তরলের তুলনায় অনেক দূরে অবস্থান করে। যেহেতু কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল একেবারেই কম, সুতরাং এই কারণে গ্যাসীয় পদার্থের কণাগুলোর পরস্পর থেকে দূরে অবস্থান করে। অর্থাৎ মুক্তভাবে ছুটাছুটি করে। তাপ প্রয়োগে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং আন্তঃআণবিক সংঘর্ষ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি গ্যাসীয় পদার্থ এমনিতেই কণাগুলো মুক্তভাবে ছোটাছুটি করে, আমরা যদি এর মধ্যে আরো বেশি তাপ দিই, কণাগুলো গতিশক্তি প্রাপ্ত হবে এবং অনেক বেশি ছোটাছুটি করবে এবং তাদের পরস্পরের মধ্যকার অণুগুলোর মধ্যে সংঘর্ষ ঘটবে, যেটাকে আন্তঃআণবিক সংঘর্ষ বলতেছে, সেটা আরো বাড়বে। তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের বেলায় আয়তন বৃদ্ধি পায় এবং চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন হ্রাস পায়। তাপ প্রয়োগে আমরা যদি একটা বেলুনকে কোনো মোম থেকে যথেষ্ট উচ্চতায় রেখে তাপ দেই, যেন বেলুনটি গলে না যায়, তখন আমরা দেখতে পাবো কিছুক্ষণ তাপ দেওয়ার পর এই বেলুনটি ফুটে যায় বা বেলুনে হাওয়া বের হয়ে যায়। এটা কেন হয়? কারণ হচ্ছে তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। আবার চাপ প্রয়োগ, আমরা বাসায় যে প্রোপেন বা বিউটেন সমৃদ্ধ সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সেখানে চাপ প্রয়োগ করে গ্যাসীয় পদার্থকে অনেক বেশি চাপ প্রয়োগ করে আয়তন কমিয়ে সিলিন্ডারে ভরা হয়। সেটা হচ্ছে একটা উদাহরণ। তাই আমরা দেখতে পাচ্ছি গ্যাসীয় পদার্থের বেলায় তাপ প্রয়োগে আয়তন বাড়ে, কিন্তু চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায়। এখানে কিছু তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। গ্যাসীয় পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করছে, তরল পদার্থের কণাগুলো একটু দূরে অবস্থান করছে এবং গ্যাসীয় পদার্থের যে কণাগুলো আছে এগুলো দেখো আরো কিছু কণা। এটা একটা ভিডিও ছিল, যেটা PDF করা হয়েছে, কণাগুলো দেখা যাচ্ছে না। এখানে আরো কণা ছিল, কণাগুলো আর কি অনেক দূরে মুক্তভাবে ছোটাছুটি করতেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।